কেন্দ্র থেকে লাঠিপেটা করে বিতাড়িত করা হয়েছে, ভয়ভীতি দেখানো হয়েছে, যে কারণে অনেকগুলো কেন্দ্রে তারা ঢুকতে পারেনি এবং অনেকগুলো কেন্দ্রে এখন পর্যন্ত নির্বাচন চলছে আমার পোলিং এজেন্ট ছাড়া, সেখানে আমার কোনো এজেন্ট নাই। তো এভাবে তো আসলে নির্বাচন আমরা নিরপেক্ষ বা সুষ্ঠু বলতে পারি না। প্রশাসনকে সব নির্বাচন সংশ্লিষ্ট সবাইকেই জানিয়েছে তাৎক্ষণিকভাবে, কিন্তু তারা যাচ্ছেন, কিন্তু সেই ধরনের কোনো ব্যবস্থা এখন পর্যন্ত চোখে পড়েনি। এখন আমরা প্রার্থী বলবো না অসহায় প্রার্থী বলবো, সেটা আগে আমরা হচ্ছে অসহায় প্রার্থীর মানে পক্ষে বগুড়া শহরের বেশিরভাগ ভোট কেন্দ্র দখল হয়ে গেছে। আমাদের কোনো এজেন্ট ঢুকতে দেওয়া হয়নি, সেখানে আনারস মার্কা চিল্লা মারলে কেউ ভোট দিতে পারছে না। এই চক্র যদি ভোটের মাঠে থাকে, মাদক কারবারিটা যদি ভোটের মাঠে থাকে, সরকারি কর্মকর্তাকে ছুরিকাঘাত করা মামলার আসামিরা যদি ভোটের মাঠে থাকে, ভোট নিরপেক্ষ সুষ্ঠু হতে পারে না। ভয়ে ভোট কেন্দ্রে আসবে না, সেটা কিন্তু প্রমাণিত যে মানুষ ভয়ে ভোট কেন্দ্রে আজকেও আসেনি। কারণ যুবলীগের ছেলেরা বিভিন্ন পাড়ায় মহল্লায় যায় বলতে তারা আনারসত ভোট দিবা, তারা কেন্দ্রে যাবা, না হলে কেউ কেন্দ্রে যাবা না। এটা বাস্তবতা, এটা স্বীকার করতেই হবে। আমরা এই নির্বাচন চাই না, এই ধরনের নির্বাচন বাংলাদেশ হোক, এটা কিন্তু আসলে আমরা চাই না। যার কারণে মাননীয় প্রধানমন্ত্রী কিন্তু এটা চান না, বিদায় আমরা আমি দীর্ঘ 39 বছর রাজনীতি করার পরেও আজকে স্বতন্ত্র হয়ে নির্বাচন করতে হচ্ছে। এই যে বড় জ্বালা, এই জ্বালা নিয়েও কিন্তু নির্বাচনের মাঠে আসি, কিন্তু এরকম ভালো নির্বাচন দেখার জন্য নয়।